আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাবার 25 নম্বর আয়াত 30 নম্বর পারার মধ্যে আল্লাহ বলেন, ইল্লা হামিমান ওয়া ওয়াসাকা। রব্বুল আলামিন মানুষকে জানায় দেন, ও দুনিয়ার মানুষ, আমি যেমন ভাবে তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ বানায় দিছি, তুমি যদি গুনাহ করো, হাসরের ময়দানে তোমাদের মাথার উপর 3 ইঞ্চি উপরে সূর্য থাকবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মানুষ বানানোর পরে আমি আল্লাহ তোমাকে সর্বশ্রেষ্ঠত্ব দান করেছি। সর্বশ্রেষ্ঠত্ব দান করার পরে তোমাকে হুকুমের বিধান দিয়েছি। তুমি যদি গুনাহ করো, সেই গুনাহের শাস্তি হাসরের ময়দানে সূর্য আদাত মাথার উপরে যখন থাকবে, তখন তোমাদের মাথার মস্তক গুলো গলে গলে ইল্লা হামিমা ওয়া গাসাকা, ফুটন্ত পানি ও রক্তপুঞ্জ তোমার গলতে থাকবে। আর সেখান থেকে তুমি হাউমাউ করে খাবলিয়ে খাবলিয়ে খাবে, সেটা তোমাদের রক্ত এবং মাথার মগজ। আল্লাহ বলেন জাযাআও ওয়িফাকা, আল্লাহ বলেন এটা হবে তাদের পরিপূর্ণ প্রতিফল। দুনিয়ার মানুষ দুনিয়াতে শাস্তি করলে, একজন আরেকজনকে খুন করলে, ইসলামের শরিয়ার বিধান হলো কতলের বদলে কতল। একজন আরেকজনকে হত্যা করেছে, তাকেও তুমি হত্যা করো, শেষ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জাযাআও ওয়িফাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে এই যে ফুটন্ত পানি আর গরম পানি টকবক টকবক করতেছে, হাসরের সূর্যের কারণে এই রক্তপুঞ্জ গুলো টকবক টকবক পলক কাটতেছে। এই টকবক টকবক আগুনের টুকরাগুলোই টকবক টকবক কুষ্টির টুকরাগুলো থেকে রক্ত নির্গত হবে। হাসরের ময়দানে এই রক্তগুলো খাবলিয়ে খাবলিয়ে খাবে। আর এদিকে আমার ফেরেশতাগুলো তাকায় দেখবে আমার রবের দিকে। রব, এখন যদি আপনি বলেন সূর্যটা থামিয়ে দিতে, হয়তো আপনার বান্দাগুলো একটু শান্ত হবে। কিন্তু ফেরেশতারা দিকে যখন তাকাইলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বলে দিই, ফেরেশতারে, আমার থেকে মায়া তোদের বেশি না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরের নামাজে সিজদা দেই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সকালবেলা সুন্দরভাবে উঠাইলাম, উঠায়া খানার ব্যবস্থা করলাম, তারপরেও আমি কিচ্ছু বলি নাই। দুনিয়াতে রহমত করেছি, কিন্তু আজকে দয়ার কোনো ভান্ডার খোলা হবে না। আল্লাহ বলেন জাযাআও ওয়িফাকা, এটাই তাদের প্রতিফল, তারা এটাই ভোগ করবে, অন্যদিকে যাবে না। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, তারা তাদের নিজেদের কর্মের হিসাবকে বিশ্বাস করতো না। দুনিয়াতে আপনি যে অপরের হক নষ্ট করতেছেন, ওই তো মনে করেন আমি একজনকে ছিনতাই করলাম, ছিনতাই করার সময় তাকে ছুরি ধইরা বললাম টাকা পয়সা যা আছে দে, সব কিছু নিয়ে নিলাম, কিন্তু সে এটা বিশ্বাস করতেছে না যে মৃত্যুর পর তার হিসাব হবে। এই হক মারার কারণে, সন্ত্রাসী করার কারণে, ডাকাতি করার কারণে হাসরের ময়দানে তার বিচার দিয়ে করতে হবে, ঠিক কিনা? এটা বিশ্বাস করে না। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, তারা হিসাবের তোয়াক্কা করতো না। আল্লাহ যেদিন মৃত্যু দিবে করবেন, সেদিনের কোনো ব্যাপার না, কিন্তু দুনিয়াতে তো চইলা যাইতে হবে, ঠিক কিনা? তারা চিন্তা করে দুনিয়াতে তো চলা লাগবে, আমি না খায় মরুম নাকি। ইল্লা হামিমাউ ওয়া গাসাকা, আল্লাহ বলেন সেদিন তাদের সব কর্মের হিসাবগুলো লেখা হবে। এখন বাজে কত? এখন বাজে 1:10। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হিসাবটাও হাসরের ময়দানে তুলে ধরবেন। 1:10 মধ্যে এই কেন্দ্রীয় মসজিদে কে কে বসেছে, সেই হিসাবটাও আমার রব্বে কাবা হাসরের ময়দানে দেখায় দিবে। إنهم كانوا لا يرجون حسابا وكذبوا بآياتنا كذابا, এবং তারা আমার আয়াতসমূহ
চরমভাবে প্রত্যাখ্যান করত। যদি আমি আল্লাহ পাকের হিসাবকে অস্বীকার করি, তাহলে আমি ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, হাসরের ময়দানে বিচার দিতে করতে হবে, হাসরের ময়দানে আমার বিচার হবে। যদি আমি ওই ভয়টাই না করি, এটাই দ্বারা বোঝা যায় আমি আল্লাহ তাআলার হুকুম কোরআনের আয়াতকে স্পষ্ট অস্বীকার করতেছি, ঠিক কিনা? ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, এবং তারা আমার আয়াত সমূহকে চরমভাবে প্রত্যাখ্যান করত, গ্রহণ করত না। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি প্রতিটি জিনিস লিপিবদ্ধভাবে সংরক্ষণ করে রাখছি। এই তো এপ্রিল থেকে নিয়ে, এপ্রিলের 1 তারিখ থেকে নিয়ে আজকে 20 তারিখ, আজকে তারিখ 10 তারিখ পর্যন্ত আমার মাদ্রাসায় কত ছাত্র ভর্তি হচ্ছে, কত টাকা দিয়ে ভর্তি হচ্ছে, কত টাকা দিচ্ছে, সব কিছু আমি লিপিবদ্ধ করে রেখেছি, ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি প্রতিটি জিনিস লিপিবদ্ধ করে সংরক্ষণ করে রেখেছি। দুনিয়ার মানুষ 60 বছরের জিন্দেগি কি কাজ করছো, আমি আমার ফেরেশতার দ্বারা সব কিছু লিপিবদ্ধ আছে। তুমি মৃত্যুবরণ করবা, অস্বীকার করবা, আর আমি তোমাকে এই রিসিপ্ট গুলো দিয়ে দিব। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হিসাবা, আমি সব কিছু হিসাবগুলো তোমার সামনে দিয়ে বলবো, নাও আজকে তোমার আমলনামাগুলো তুমি সামনে নিয়ে পড়ো। ও বান্দা, আজকে তোমার আমলগুলো তুমি সামনে নিয়ে পড়ো রে। আজকে সকল আমলগুলো আজকে তোমাকে দিয়ে বলো, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হিসাবা। আরে জিন্দেগিটা কেমন ভাবে কাটাইলা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, তোমাকে যেদিন জন্মগ্রহণ করা হইল, মার গর্ভ থেকে যখন তুমি আসলা, ওয়া ওয়া বলে যখন আওয়াজ দিলা, আর মৃত্যু পর্যন্ত যখন তুমি চলে গেলা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি সেকেন্ডের হিসাব গুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লিখছি তো লিখছি, এবং আমার কাছে সংরক্ষণ আছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফাযুকু ফালান নাসিদাকুম ইল্লা আযাবা, সুতরাং তোমরা মজা ভোগ করো। দুনিয়াতে মজা কি? 1 লক্ষ টাকা সুদ খাইলা, ঘুষ খাইলা, একজনের হক মেরা, তুমি মজার মজার বল মাছ, মজার মজার কারফু মাছ, আস্তা খাসি, একটা আলাম গরু কুরবানির সময় জবাই করো, আর মানুষকে দেখায় বলো দেখ বইস দিছি, বইস তোর তোর বাবি বইস ছাড়া গোস্ত খাইতে পারে না, ঠিক কিনা? আল্লাহ বলেন ফাযুকু ফালান নাসিদাকুম ইল্লা আযাবা, সুতরাং তোমরা দুনিয়াতে মজা ভোগ করো, সমস্যা নেই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খাওয়ার ব্যবস্থা আমি করে দিলাম। আর দুনিয়াতে সুদ খাইলা, ঘুষ খাইলা, হারাম টাকাই তুমি বড় বড় গরু কিনলা, বইস কিনলা, একলা একটা দিলা, দিয়ে আবার ইমাম সাহেবরে ডাক দিলা, ইমাম সাহেব কতলা টিয়া একটা গরু কিনছি, আগে আমারটা জব করবেন, কারণ আমার ক্ষমতাটা একটু বেশি, আমার সাথে কোনো শরীক নাই, আমি একাই একটা, ঠিক কিনা? ফাযুকু ফালান নাসিদাকুম ইল্লা আযাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি দুনিয়াতে তুমি তোমার এই আরাম আয়েশের জিন্দেগি তুমি ভোগ করো, কোনো সমস্যা নাই, কিন্তু আমি তোমাদের কেবল শাস্তি বৃদ্ধি করব। তোমরা যারা দুনিয়াতে আমার হুকুম মানো না, হালাল হারাম চিনো না, আমি তোমাদের শাস্তি প্রতি সেকেন্ডে সেকেন্ডে বৃদ্ধি করে দেই। আল্লাহ পাক শাস্তিগুলো বৃদ্ধি করে দেয়। যতদিন বাঁচুন জাহান্নাম ততটুক খালি বাড়বেই বাড়বেই বাড়বেই। জাহান্নামের আগুন কেমনে সহ্য করব? গতকালকে রাতে হাফেজ ইসমাইল সে মাদ্রাসায় আইসা থাকছে, রাতের বেলায় ডাক দিছে, আমি দরজা খুলছি, খোলার পরে সে মাদ্রাসায় হুজুর থাক, সমস্যা নাই থাকো। এখন কয়লা ধরাইতে পারে না, কয়েল, আমি কয়েলটা ধরাইতে গিয়া কয়েলটা এমনি হাতে নিয়েছি, নেওয়ার পরে কয়েলের শুধু মাথাটা এই যে এই জায়গায় লাগার কারণে সারা রাত ঘুমাইতে পারি নাই।
পুইরা গেছে। শুধু সাধারণ একটা কয়েল, কি সাধারণ একটা কয়েল আমার দিয়া বুঝাইছে, বান্দা সাধারণ একটা কয়েল ছয়ছি, সারা রাত ঘুমাইতে পারো নাই, আর আমার আল্লাহর জাহান্নামও যে কলজাটা পর্যন্ত খায়া লাইব, কি করবা সেদিন? উপায় আছে? হ্যাঁ যুবক, উপায় আছে? নামাজ যে ফরজ না, উপায় আছে নি? সাইজ করবো রাব্বি, সাইজ করবো বাপ। আল্লাহ বলেন ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা। আল্লাহ বলেন সুতরাং তোমরা মজা ভোগ করো দুনিয়াতে। ওই আজানের টাইমে স্কুলের বারিন্দায় গিয়া ফ্রি ফায়ার খেলো, সমস্যা নাই। আজানের টাইমে ওই মসজিদের গাটলার মধ্যে গিয়া ফ্রি ফায়ার খাও, এই মার জোরে মার, তোর তোর জোরে করো, কোনো সমস্যা নাই। আল্লাহ বলেন ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা। তোমরা মজা ভোগ করো, আরাম করো, আয়াস করো, ইল্লা আযাবা, আমি শুধু তোমাদের আযাবগুলো জাহান্নামে বৃদ্ধি করতেছি। আল্লাহু আকবার। ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা। ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়াতে যত কিছু করবে আল্লাহ সব কিছু লিপিবদ্ধ করবেন। আল্লাহ বলেন হিসাবের কাজ যখন আরম্ভ হবে, আর হিসাবগুলো তোমাদেরকে দিতেই হবে। হাদাইকা ওয়া আনাবা। এখন আল্লাহ আবার কি বলতেছেন? ইন্না লিল মুত্তাকিনা মাফাজা। আল্লাহ পাক রব্বুল আলামিন 31 নম্বর আয়াতে বলেন ইন্না লিল মুত্তাকিনা মাফাজা। যারা তওবা করবে, যারা কি করবে? ইন্না লিল মুত্তাকিনা মাফাজা। যারা তওবা করবে, যারা তওবা করবে, নিশ্চয়ই তাদের জন্য রয়েছে সাফল্য, নিশ্চয়ই তাদের জন্য রয়েছে ক্ষমা। আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্না লিল মুত্তাকিনা মাফাজা। আল্লাহ আগের আয়াতে জাহান্নামের ভয় দেখাইলেন। কেন দেখাইলেন যুবক? এই জন্যই দেখাইছি যেন আল্লাহ এবং তার রাসূলকে মহাপতে, আল্লাহ এবং রাসূলের হুকুম বিধিবিধানগুলো তুমি মানো। ইল্লা হামিমা ওয়া গাসসাকা। তোমাদের জন্য ফুটন্ত পানি ফুটক টক করতে থাকবে। আল্লাহ বলেন ইন্না লিল মুত্তাকিনা মাফাজা। আল্লাহ আবারও বলতেছেন তাকওয়া, যারা তওবা করবে, অবলম্বন করবে, তওবা অবলম্বনকারীকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা ঘোষণা করে দিবেন। সুবহানাল্লাহ। হাদাইকা ওয়া আনাবা। আল্লাহ বলেন আমি ক্ষমা করার পরে তাদেরকে জান্নাত দিব, জান্নাতের মধ্যে সুস্বাদু আঙ্গুর ফল খাইতে দিব। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদেরকে যদি কোনো বস্তু দিয়া খাওয়া করি, মাশাআল্লাহ অনেক মজা হয়েছে, শুকরিয়া আদায় করি, ঠিক কিনা? ও কেডা রাঁধছে? আমি তো 10 বছর খাওয়াই লাইছি, হনসিগাও কেডা রাঁধছে, ঠিক কিনা? আল্লাহ বলেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা। তোমরা যারা এই ফুটন্ত পানি দ্বারা গোসল করবা, টকবক টকবক করবা, সেটার থেকে যদি মুক্ত হও, সেটা থেকে যদি বাইসা যাও, আবার যদি হাদাইকা ওয়া আনাবা, আবার যদি ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, যদি তওবা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাদাইকা ওয়া আনাবা, দুনিয়ার কোনো আঙ্গুর ফল না, এই আঙ্গুর ফল আমি জান্নাতি, জান্নাতি আঙ্গুর ফল তোমাদেরকে খাইতে দিব। সুবহানাল্লাহ। ওয়াকাওয়াইবা আতরাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সেখানে পুরা আর বুড়া থাকতো না, নবী খাদাত পরা বুড়ার মতন আর বুড়া থাকতো না। এদিকে মঙ্গলবাইয়ের মতন বুড়া মানুষ থাকবে না, এর থেকেও বুড়া মানুষ আর কেউ থাকবে না। আল্লাহ বলেন ওয়াকাসাং দিহাকা ওয়াকাওয়াইবা আতরাবা। আল্লাহ পাক তখন জুরাই জুরাই যুবতী বানায়া জান্নাতে পাঠাইব। যুবতী, এখন তো 25 বছরের যুবক বিক্রিয়া যা, ঠিক কিনা? 12 বছরের যুবক বিক্রিয়া যা, কিন্তু আল্লাহ এখানে এমন যুবক বানাইবেন, অন্য কিছু আর চিকিৎসা লাগতো না। এমন যুবক বানাইবেন, বুড়ারেও যুবক বানাইব, পুরীরেও যুবক বানাইব। এই যুবতী আর কোনোদিন বৃদ্ধ হবে না, বয়স বাড়বে না। সুতরাং প্রতিদিন প্রতি সেকেন্ডে তাদের যৌবনের ক্ষমতা বাড়বেই বাড়বে, বাড়বেই বাড়বে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়াকাওয়াইবা আতরাবা।
আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণ যৌবন তরুণী দিব, রমণী দিব তোমার জন্য। দুনিয়ার ফসা কলা দিত না, বোরকার মধ্যে যিনি পর্দা থাকবো এরকম সুন্দর রমণী দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, لا يسمعون فيها لغوا ولا كذابا وكأسا دهاقا। ছল কানো পাত্র। আল্লাহ পাক বলেন যে এক অফারে কুম্ভ অফার। আল্লাহ এটাই বলেন যে পূর্ণ পান পাত্র। তোমাদেরকে জান্নাতে সকল কিছুই দেওয়া হবে এক জায়গার ভিতরে, কোনো কিছুর প্রয়োজন লাগবে না। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা। সেখানে তারা কোনো অহেতুক কথা শুনবে না, কোনো মিথ্যা কথাও বলবে না। সুবহানাল্লাহ। মিশা কথা কইব, ও প্রাণের স্বামী গো, তোমারে না দেখলে ঘুম আসে না, এই কথা কইতো না। হুদ দুই কের হ্যাঁ বিদেশে এক ঘুমায় না, ঘুম তো আরেক বেড়ার লগে। আছে না এরকম মহিলা সমাজে? আমাদের সমাজে নাই, কিন্তু বিভিন্ন দেশেও বিভিন্ন জায়গাতেও এমন আছে। আপন জামাইয়ের ভালোবাসা নাই, আপন জামাইরে ঘুম পাড়াইয়া আরেক জামাইরে লইয়া ঘোরাঘুরি। আছে কি নাই? আমাদের সমাজে নাই। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা কিযাবা। সেখানে এই কথা বলবে না। ও যুবক, তোমারে আমি অনেক ভালোবাসি, মিথ্যা কথাও বলবে না। যা বলবে সত্য, মিথ্যা কথাও শুনবে না, যা বলবে সত্য। আল্লাহ বলেন এমন রমণী তোমাদেরকে দান করব, যেই রমণীর দ্বারা তাকাইলেই 50,000 বছর চইলা যাইবে। সুবহানাল্লাহ। জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা। তাদের প্রতিপালকের পক্ষ থেকে পুরস্কার স্বরূপ আল্লাহ এর দান যা মানুষের কর্ম হিসাবে দেওয়া হবে। মানুষ যদি ভালো কাজ করে জান্নাত দেওয়া হবে, মানুষ যদি খারাপ কাজ করে গুনার কাজ করে জাহান্নাম দেওয়া হবে। মানুষ যদি জান্নাতি কাজ করে তাকে জান্নাতে ঢুকায় রমণী দেওয়া হবে। মানুষ যদি ভালো কাজ করে তাকে যুবক বানায় জান্নাতে ঢুকায় দিবে। আর যদি খারাপ কাজ করে গাঞ্জা, ইয়াবা, মদ, ফিনসি, ডাইল এইগুলা নিয়ে যদি ব্যস্ত থাকে, নারী নরী নিয়ে যদি ব্যস্ত থাকে, সুদ ঘুষ নিয়ে যদি ব্যস্ত থাকে, আল্লাহ বলেন তাহলে তোমার জাহান্নাম হবে নারী জাহান্নাম, তোমার জাহান্নাম হবে জাহান্নামে, তোমার স্থান জাহান্নামে। খালিদিনা ফিহা আবাদা। সেখানেই থাকবা সর্বদাই, আর কোনোদিন আসতে পারবে না। ঠিক কিনা? আল্লাহ বলে রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রাহমানি লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। আল্লাহ বলেন সেই প্রতিপালকের পক্ষ থেকে যিনি আকাশ মণ্ডলী, পৃথিবী ও এর মধ্যবর্তী সব কিছুর মালিক দয়াময়, তার সামনে কিছু বলার সাধ্য তাদের হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর সামনে গিয়ে মিথ্যা কথা বলা যাবে? আল্লাহর সামনে গিয়ে মিথ্যা কথা বলা যাবে? আল্লাহর রাসূলের সামনে কখনো মিথ্যা কথা বলা যাইবে কিনা? আল্লাহ বলেন সেই সুযোগ নাই। এর আগারে মুফাসসিরুল কিরাম বলেন যে জান্নাতি হুররা মিথ্যা কথা বলবেও না, শুনবে না। আবার তাফসীরের মধ্যে বলা হয়, মুফাসসিরুল কিরাম আবার উল্লেখ করা হচ্ছে যে এই আয়াতটাকে যে আল্লাহর সামনে মিথ্যা কথা বলাও যাবে না, শোনাও যাবে না, বলবেও না। আল্লাহ বলেন রব্বিস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন, ওয়া মা বাইনাহুমার রাহমান লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। দয়াময় তার সামনে কিছু মিথ্যা কথা বলা যাবে না। ইয়াউমা ইয়াকুমুর রূহ ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন। ও মুসলমান, এই আয়াত থেকে 38, 39, 40 অন্য জুমায় বলে দেব। আজকের আলোচনার বিষয়টাই হলো হিসাব নিকাশ। যদি তোমার আমলগুলো, হিসাব নিকাশগুলো যদি ভালোভাবে করো, যদি তুমি সারাদিন কতটুকু গুনাহ করলা, কয় ওয়াক্ত নামাজ ছেড়ে দিলা, কয়বার সুদ খাইলা, কার কাছে 80,000 টাকা আছে, কত সুদ লাভ আসলো, হিসাব যদি করলা, আর কে কত টাকা সুদ খাইলা আনলা, কতজনের সুদের সাক্ষী হইলা, আর এই সব যদি হিসাব করো, তাহলে তোমার হিসাব তুমি বুঝতে পারবা তুমি জান্নাতে নাকি তুমি জাহান্নামে। ঠিক কিনা? তুমি বুঝতে পারবা রব্বে কাবার কাছে আমি ধরা নাকি ধরা না। যদি এটা চিন্তা করো, তাহলে তুমি বোঝা যাবে মুমিন জীবনের শেষ বয়সে এসে মনে হবে এক হাত বেশি জায়গা পাওয়ার জন্য প্রতিবেশীকে হত্যা করে ফেলি।
ঠিক কিনা? এক হাত বেশি জায়গা পাওয়ার জন্য প্রতিবেশীর সাথে ঝগড়া করি, মারামারি করি, কাড়াকাড়ি করি, তাকে মারতে যাই, বেড়া দিই, তার ক্ষমাও দেখতে পারি না। ঠিক কিনা? রাত জেগে মিথ্যা স্বপ্ন দেখে কারো সাথে চ্যাট করা কোনো ভুল ছিল? আসেনি যুবক এরকম? এই রমজান মাসে একটা যুবক দেখছি তারাবিও পড়ছে, নামাজও পড়ছে, ফজরের নামাজও পড়ছে, সব পড়ছে, কিন্তু মেসেজটা আইলে হ্যাঁ নামাজ চাইরা মেসেজের উত্তরটা দিয়ে আবার নামাজে বাঁধছে। বুঝছনি? একটা সময় এমন মনে হবে, একটা সময় এমন মনে হবে যে সারা রাত জায়গা চ্যাট করলাম কার সাথে, সেই লাইনে তো আরেকজনের। ঠিক কিনা? হ্যাঁ, সেই লাইনে তো আরেকজনের, কিন্তু আমরা বুঝি না সারা রাত যাকে চ্যাট করলাম মোবাইলে চ্যাট করার পরে সেই লাইনে আরেকজনের সংসার করে রাখো। হ্যাঁ, এই তো একটা সন্তান, কৌনি কার সন্তান এটা? আর তুমি যদি সারা রাত আমার আল্লাহর দুরূদ পড়তা, আল্লাহ রাসূলের দুরূদ পড়তা, আল্লাহর জিকির করতা, যদি ইবাদত করতা, আর তোমাকে সারা রাত জায়গা চ্যাট করার মতো ভুল হবে না। কারণ আল্লাহরে একবার ডাক দিলে আল্লাহ ৭০ বার ডাকের জবাব দেয়। সুবহানাল্লাহ। একটা সময় তো এমন মনে হবে। মুসলমান, সময় সংকীর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার, মানার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।